আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে রাত 11টা 7। তো বাসাতে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। দোকান থেকে আসলাম আর কি মাত্র। তো আজকে একটু তাড়াতাড়ি আসা হয়েছে, কারণ হঠাৎ করে বর্ষাকাল, আসলে বৃষ্টির তো কোনো সময় নেই। তো হঠাৎ করে দেখি যে এখন প্রচণ্ড বৃষ্টি, যার কারণে দোকানটা দ্রুত বন্ধ করে চলে আসতে বসে। তো দোকান থেকে আসলে সাধারণত প্রতিদিনই মোটামুটি ভাবি এখানে খাবার টাবার করে রাখে খাবার টেবিলে। তো দেখি আজকে কী রান্না করছে, আসলে আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখছি যে মোটামুটি মরিচ ভর্তা যেটাকে বলে আর কি, সম্ভবত খিচুড়ি হবে। হুম, যে খিচুড়ি ঠান্ডার দিনে, কিন্তু বৃষ্টিময় একটা দিনে কিন্তু খিচুড়ি কিন্তু অনেক মজাদার একটা খাবার। এখানে দেখি গরুর মাংস রান্না করছিল কালকে। তো এটা খাবার পরে অল্প একটু এখানে রাখা আর কি। সবাই খাইছি, দুপুরেও খাওয়া হয়েছে, কালকে রাত্রেও খাইছি। তো সামথিং ছিল, সবাই আর কি ওটা ভাগ করে খাওয়া হয়েছে। তো কয়েকটা দিন যাবত তো খুবই অসুস্থ। তো যার কারণে আর কি খাবারের শুরুতে যে খাবার শুরু করার আগে ওষুধ খেয়ে নিতে হবে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট, অন্যান্য অ্যান্টিবায়োটিক দিছে ডাক্তার। খাবারের পরে এগুলো খেতে হবে। খাবারের আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তারপরে খাবার শুরু করতে হবে। তো শুকনো মরিচের ভর্তার পাশাপাশি কিন্তু কাঁচা মরিচের ভর্তা কিন্তু ভালোই লাগে। কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আছে, আমার কাছে দুইটাই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আর যে দেখেন, একটু আগে যে মাংস দেখলেন, ভাবি দেখা এক টুকরা মাংস আর যে ঝোল ছিল একটু গরম করে নিয়ে আসছে আর কি, দেখে যে একটু গরম করে দেই। একটা জিনিস কি জানেন, পরিবারের লোকদের আন্তরিকতা, ভালোবাসা, আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না আসলে ব্যাপারগুলো, কারণ প্রকাশ করা যায় না এগুলা। কারণ ছোটোর থেকেই মানে মা বাবার পরে ভাই ভাবিদের থেকে যে ধরনের ভালোবাসা, আন্তরিকতা পাইছি, ওই আন্তরিকতা ভালোবাসাতেই আমি এখন এই পজিশনে আসতে পারছি। কারণ এখন যে ব্যবসা দিছি বা ব্যবসা করতেছি, জানেন যে ছোটোখাটো একটা দোকান করা হয়েছে। এটা মনে করেন যে আমার আপু, তারপরে আমার ভাইদের উদ্যোগেই কিন্তু এটা করা হয়েছে। সেই জন্যই পরিবারের লোকদের আন্তরিকতা, ভালোবাসা ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। আপনাদের পরিবারের সকল সদস্য এরকম হবে এমনটাও না। সবারই জীবনে কম বেশি সুখ দুঃখ থাকে, ভালো মন্দ থাকে। তো আমাদের জীবনও আছে, আপনাদের জীবনও থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সবারই দুঃখ কষ্ট থাকে হয়তো। ভিডিওটা দেখার পরে অনেকের এমন মনে হতে পারে, অনেকে আফসোস করতে পারে যে আমার পরিবারের সদস্যরা এরকম আন্তরিক না। একটা জিনিস মনে রাখবেন, যে হাতের 5টা আঙ্গুল কিন্তু একরকম হয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো খাবার দাবারের পরে এখন প্রতিদিনের যে রুটিন, যাক, তারপরেও শুক্রিয়া। কারণ যে আল্লাহ তালা অসুস্থ করবে, সে আল্লাহ তালাই তো আবার সুস্থ করবে। অ্যান্টিবায়োটিক। এরপরে কয়েকটা দিন যাবৎ প্রচণ্ড যে কাশির জন্য ডাক্তার এই সিরাপটা দিছে, মোটামুটি ভালোই কার্যকরী। যাই হোক, সবাই ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফিজ।